কপিল মুনি বা কে ছিলেন, এখানে ইতিহাস কি, সবকিছুই জানাবো এই ভিডিওতে। কিন্তু তার আগে যেতে হবে আমাদের হাজার হাজার বছর আগে। পুরাণ অনুযায়ী সাগর রাজার দুটি স্ত্রী ছিল। একটি স্ত্রীর 60,000 পুত্র ছিল এবং অপরজনার একটি পুত্র ছিল। একদিন রাজা সাগর অশ্বমেধ যজ্ঞ করে। সেই যজ্ঞের একটি অশ্ব ছাড়েন, কিন্তু কোনো কারণবশত দেবরাজ ইন্দ্র সেই অশ্বটিকে লুকিয়ে এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে এখানে বেঁধে রাখে। তখন রাজা সাগর অনেক খোঁজাখুঁজি করেও যখন এই ঘোড়াটিকে আর খুঁজে পায় না, তখন তার 60,000 পুত্রকে আদেশ দেয় ঘোড়াটিকে খুঁজে নিয়ে আসার জন্য। অনেক খোঁজাখুঁজি করে তারা দেখতে পায় ঘোড়াটি কপিল মুনির আশ্রমের এখানে বাঁধা রয়েছে। তখন তারা ভাবে ঘোড়াটি কপিল মুনি চুরি করেছে। তাদের এই মন্তব্যে কপিল মুনি খুব রেগে যায় এবং তাদের অভিশাপ দিয়ে সেই 60,000 পুত্রকে ভস্ম করে দেন। তারপর রাজা সাগরের অনেক অনুনয় বিনিময় দেখে কপিল মুনি তুষ্ট হন এবং বলেন, যদি স্বর্গ থেকে তোমার কোনো বংশজ মা গঙ্গাকে নিয়ে আসতে পারে এবং মা গঙ্গার স্পর্শে তোমার 60,000 পুত্র মুক্তি পাবে। কিন্তু মা গঙ্গার প্রবল বেগ এই মর্তবাসী কিভাবে সহ্য করবে? তখন সাগর রাজা মহাদেবের আরাধনায় লিপ্ত হন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মহাদেবকে প্রসন্ন করতে পারেননি। তারপর তার ছেলে ভগীরথ মহাদেবের আরাধনায় শুরু করেন এবং মহাদেবকে প্রসন্ন করেন। তখন মহাদেব ভগীরথকে দেখা দেন এবং বর প্রার্থনা করার জন্য বলেন। ভগীরথ মহাদেবকে সবকিছু বলেন এবং গঙ্গার প্রবল বেগকে নিয়ন্ত্রণ করতে বলেন। তখন মহাদেব তার জটায় গঙ্গাকে ধারণ করে এবং মা গঙ্গার গতি নিয়ন্ত্রণ করেন। তখন ভগীরথ মা গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে আসেন। ভগীরথ যেখান থেকেই যাচ্ছিল, মা গঙ্গা কিন্তু সেখান থেকেই প্রবাহিত হচ্ছিল। তখন ভগীরথ এই কপিল মুনির আশ্রমের এখানে গঙ্গাকে নিয়ে আসেন এবং গঙ্গা জলের স্পর্শে তার পূর্বজরা মুক্ত